মাদারিহাটে কুইন অব নর্থে শোয়ের উদ্বোধন, উত্তরবঙ্গের প্রতিভাদের জন্য নতুন মঞ্চ। মাদারিহাটের গোল্ডেন রেস্তোরাঁয় আজ জাঁকজমকপূর্ণ পরিবেশে বহুল প্রতীক্ষিত কুইন অব নর্থের শোয়ের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাদারিহাট থানার ওসি, মাদারিহাট ব্লকের জয়েন্ট ভিডিও এবং টলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেশব দে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উত্তরবঙ্গ ডুয়ার্স অঞ্চলের প্রতিভাবান তরুণীদের জন্য একটি বৃহত্তর মঞ্চ তৈরি করা এই উদ্যোগের মূল উদ্দেশ্য। পাশাপাশি এই অঞ্চলের সমৃদ্ধ সংস্কৃতি ও স্থানীয় প্রতিভাকে জাতীয় স্তরে তুলে ধরার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের প্রাণবন্ত উপস্থিতিতে গোটা অনুষ্ঠান উৎসব মুখর হয়ে ওঠে। অতিথিবৃন্দ এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে টলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেশব দে বলেন, এই প্রতিযোগিতায় হার জিতি শেষ কথা নয়, অংশগ্রহণ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রত্যেক প্রতিযোগী যেন নিজের সেরাটা তুলে ধরার চেষ্টা করে। তিনি আরও বলেন, উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম পরিবেশ ও এখানকার মানুষের আন্তরিকতা দেশের বিভিন্ন প্রান্তে আরও বেশি করে তুলে ধরা প্রয়োজন। বর্ণাঢ্য আয়োজন, সাংস্কৃতিক আবহ এবং প্রতিযোগীদের উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। উপস্থিত দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস, যা কুইন অব নর্থের প্রতি মানুষের আগ্রহ প্রত্যাশারই প্রতিফলন। ব্যুরো রিপোর্ট, আওয়াজ নিউজ 24x7। আজ কুইন অফ নর্থ এই প্রোগ্রাম বা এই অনুষ্ঠানের শুভ সূচনায় এসে একটা অন্যরকম অনুভূতি। প্রথমত এই ধরনের অনুষ্ঠানে আসার সুযোগ হয়ে ওঠে না। আমি ধন্যবাদ জানাবো আয়োজক যারা করেছেন, অর্পিতা ম্যাডাম বা অন্যান্য তার যারা টিমের মেম্বার আছেন তাদের সকলকে। এই প্রোগ্রামের যা মূল অবজেক্টিভ তিনি ইতিমধ্যেই বলেছেন, যে পার্সোনালিটি ডেভেলপমেন্টের মাধ্যমে এখানে যে সমস্ত 36 জন প্রতিযোগীরা আজকে এসছেন তাদের সবাইকে গ্রুম করা হবে এবং অবশেষে এই প্রশিক্ষণের শেষে তাদেরকে কুইন অফ নর্থের একটা টাইটেল দেওয়া হবে। তাই এখানে আগত সমস্ত যারা ক্যান্ডিডেট আছেন তাদেরকে আমার অনেক শুভেচ্ছা। তারা এই সেশনটা ভালো করে করুক, উপভোগ করুক এবং দিনের শেষে কেউ একজন বিজয়ী হবে, কেউ একজন বিজিত হবে। সেই নিয়ে মন খারাপ করে লাভ নেই। এখান থেকে অনেক কিছু শেখার আপনারা পাবেন, সেই শেখার জিনিসগুলো আপনারা শিখে নিয়ে যান এবং আশা রাখবো এরকম অনুষ্ঠান আগামী দিনে আয়োজকদের তরফ থেকে আরও হবে, যাতে আমাদের যারা নতুন জেনারেশন আছেন যারা এই বিষয়গুলোতে অনেক বেশি মোটিভেটেড, তারা আরও বেশি উজ্জীবিত হবে। ধন্যবাদ। অর্গানাইজার অর্পিতা আর পার্টিসিপেন্টস যারা আছেন, আপনারা সবাই আছেন, সকলকে গুড মর্নিং। আমার আন্তরিক শুভেচ্ছা সবাইকে। এত সুন্দর একটা প্রোগ্রাম কুইন অফ নর্থ, এখানে আমি আসতে পেরেছি। আই রিয়েলি ফিল অনার্ড টু বি হিয়ার। আর অর্পিতা আমার পরিচয় দিয়েছে যে আমি জয়েন্ট ভিডিও মাদারিহাট। আমি তার সাথে তার আগে নিজের আরও দুটো পরিচয় অ্যাড করি। আমার নাম শুভশ্রী। আমার ফার্স্ট পরিচয়, আমি একজন হোমমেকার। আমার মাদার অফ আ 2-year-old। তার সাথে সাথে কর্মসূত্রে আমি মাদারিহাট ব্লকের জয়েন্ট ভিডিও। এই পরিচয়টিকে আমি তৃতীয় পরিচয় হিসেবে রাখি, কেন কি বাকি দুটো পরিচয়ের ভারও আমাকে ইকুয়ালি বহন করতে হয়, বিং আ ওম্যান। আজকের এই অনুষ্ঠানটা আমি যখন শুনেছিলাম যে ইটস অ্যাবাউট ফ্যাশন শো, আমার কিন্তু তখন থেকেই জিনিসটা মনে হচ্ছিল যে ফ্যাশন বলতে আমরা কি বুঝি, যে আজকে এত আমাদের পার্টিসিপেন্টসরা সবাই কত সুন্দর সুন্দর আউটফিট পরে সবাই কি সুন্দর দাঁড়িয়ে আছে। বাট ফ্যাশন ইজ সামথিং মাচ ডিপার দ্যান দ্যাট। শুধুমাত্র আমাদের আউটফিট নয়, বা শুধুমাত্র আমি কেমন সাজলাম, আমি কিভাবে কোনো একটা ওকেশনে আমি কিভাবে একটা সুইটেবল ড্রেস পরে গেলাম, শুধু সেটা নয়। ফ্যাশন ইজ কিংজি। ফ্যাশন ইজ হাউ উই রিপ্রেজেন্ট আওয়ারসেলভস, হাউ উই এক্সপ্রেস আওয়ারসেলভস। আর অ্যাকচুয়ালি সেটাই থেকে যায়। মানে আমরা যদি খুব আগের থেকে ভাবি, ফার টু লং ফ্যাশন শব্দটাকে খুব ন্যারোভাবে কিন্তু ভাবা হয়েছে সোসাইটিতে, তাই না? একজন স্পেশালি ফর ওম্যান, এটা ধরেই নেওয়া হয়েছে একজন মেয়ের যতক্ষণ 30-32 বছর বয়স আছে, শি ইজ ইয়াং অ্যান্ড বিউটিফুল। তারপরে যখন সে মিডিল এজে চলে যায়, মা হয়ে যায়, বা তার বিভিন্ন বডি এবং হরমোনাল চেঞ্জেস হয়, ও
তারপরে আর কি আছে, বাট ফ্যাশন ইজ ফ্যাশন. A woman is beautiful at any age, at her young age, at her middle age, even at her old age, with her experience altogether. Experience makes a woman actually beautiful, তাই না? তো এই আজকের অনুষ্ঠান বা এই যে তোমরা যে প্রোগ্রামটাতে পার্টিসিপেট করবে, এটা কিন্তু শুধুমাত্র ফ্যাশনের জন্যই নয়. অ্যাকচুয়ালি কোনো যতই বিউটিফুল আউটফিট হোক, যতই সুন্দর মেকআপ হোক, ইট ক্যান নেভার আউটশাইন ইউর কারেজ, ইউর রেজিলিয়েন্স, ইউর কাইন্ডনেস, ইউর এমপ্যাথি অ্যান্ড ইউর ক্যারেক্টার. আমার ইনার সেলফটাই আসল, তার সাথে সাথে আমি বাইরে কি করে রিপ্রেজেন্ট করছি নিজেকে, ইটস এ ট্রু অ্যাড অন, তাই না? তো আর এখনকার দিনে স্পেশালি the most beautiful woman, the most beautiful thing a woman can wear is courage. Her courage, her resilience. তো তোমরা এই অনুষ্ঠানটা বা তোমরা এই প্রোগ্রামটা খুব ভালো করে পার্টিসিপেট করো. কেউ একজন জয়ী হবে, কিন্তু প্রত্যেকে জয়ী, প্রত্যেকে নিজের নিজের প্লেসে দ্য বেস্ট. থ্যাংক ইউ সো মাচ. It's a journey of, in my knowledge, at least 15 years in dark, from the dark to brightness. আমি নিজে দেখেছি ওদেরকে রাস্তায় রাত 12টা 1টা 2টোয়, যখন লোকে ক্যামেরার সামনে একটা ছবি উঠানোর কথা ভাবতেই পারতো না, ওরা হাই রোডের উপরে দাঁড়িয়ে ছবি তুলছে রাত 1টায় 2টোয়, এবং সেগুলো কিনা সেই সমস্ত মানে অল্প অবসর, যার অবসর নেই সেখান থেকেও তারা পোস্ট করছে, প্রচার করছে. সেখান থেকে আজকে বান্টি অর্পিতার প্ল্যাকার্ড সমস্ত উত্তরবঙ্গ, সমস্ত পশ্চিমবঙ্গ এবং কিছু ক্ষেত্রে কিন্তু অন্যান্য স্টেটসেও তাদের প্রচার প্রসার আছে. অর্থাৎ জার্নি যদি আমরা কন্টিনিউ করি তাহলে ব্যবস্থা আছে. আমি এখানে ওই কথাটি ম্যাডামের আরেকটি কথা রিপিট করবো, থার্ড আইডেন্টিটি বলেছেন উই জয়েন্ট ম্যাটার. অর্থাৎ এটা বলার উদ্দেশ্য কিন্তু আছে, আপনাদেরকে বুঝতে হবে. বলার উদ্দেশ্য আপনাদের প্রচুর কাজ, প্রচুর নেগেটিভ ব্যবস্থাপনা সামনে আসবে. ফ্যাশন শো করে কি হবে? আপনারা একটা কুইন অফ নর্থ, এটা কি বিষয় এবং কি করছেন আপনারা? নমস্কার. সব থেকে বড় কথা হচ্ছে কুইন অফ নর্থের আমি অর্গানাইজার, আর আমার সাথে রয়েছে ডিরেক্টর বান্টি মণ্ডল, শো ডিরেক্টর. কুইন অফ নর্থ মানে আমরা সবাই জানতে পারছি উত্তরের রানী. এই টাইটেলটা অনেকটাই বড় টাইটেল, উত্তরের রানী. আমরা রানী তখনই আমরা তাকে মনে করি যে সব দিক থেকে সম্পূর্ণ থাকে. তো আমাদের এখানে নর্থ বেঙ্গলে অনেক মডেলিং শো হয়, বাট আমরা নিজেরাও করেছি এর আগে নর্থ আইকনস, কিন্তু সেটা হয়ে থাকে একদিনের শো, একদিনের র্যাম্প ওয়াক হলো এবং সবাই উইনার হলো, দেন শেষ. তারপরে আর কিছু তাদের নিয়ে ভাবা হয় না বা ফিউচার তাদের আর থাকে না. তারপর আবার নেক্সট শো করলে আবার এরকমই হলো. তো আমাদের লক্ষ্য আছে তাদের প্রপার টিচারদের বাইরের থেকে নিয়ে এসে তাদের দুদিনের প্রশিক্ষণও দিচ্ছি, তার সাথে সেলিব্রিটিরা আসে তাদেরকে মোটিভেটও করছে, আর তাদের এই ক্যান্ডিডেটদের ফেস আমরা 2 ঘন্টা বাদে বাদে এপিসোডগুলো যে আমাদের রিলিজ হচ্ছে সেইভাবে এই কুইন অফ নর্থে যারা যারা এসছে তাদের ফেসগুলো সবাই পরিচিত হয়ে যাচ্ছে যে হ্যাঁ এই কুইন অফ নর্থে এই ফেস গেছে. এবং তারপর আমরা 30তে ফাইনাল করছি. ফাইনালে আমরা বিচার করব যে উইনার কে হবে, অ্যান্ড দেন তার ফিউচার নিয়ে আমরা ফিউচার ফিল্মে কথা বলেছি. আসলে ফিউচার নিয়ে কেন প্ল্যান হচ্ছে, কারণ মডেলিংয়ের খুব স্ট্রং একটা ফিউচার থাকে না, তাদেরকে ফিরে আসতে হয় সিনেমাতে. আর আমরা যেহেতু সিনেমার সাথে জড়িত, আমরা যেহেতু একটা প্রোডাকশন হাউস চালাই যেখানে আমাদের বাংলা, রাজবংশী, সাদরি সব রকম ভাষার সিনেমা তৈরি হয়, আমাদের উদ্দেশ্য এখান থেকে ছেলেমেয়েদেরকে নিয়ে আমরা প্রপার একটা ভালো ফিউচারের বেস তৈরি করতে পারি. আর বেসলি উত্তরবঙ্গে অনেক ভালো ভালো মডেলিং শো হয়, ফ্যাশন শো হয়, যেখানে অনেক ভালো ভালো রকমের মেধা তৈরি হয় এবং তারা অনেক বড় বড় জায়গায় যায়. আমাদের বেসিক যেটা প্ল্যান সেটা হচ্ছে কি আমরা ওদেরকে কনফিডেন্ট থেকে শুরু করে ওদেরকে সব রকমভাবে বুস্ট করবো, আমরা তৈরি করবো যাতে ওরা কোনো জায়গায় কথা বলতে. আমি এখানে এমনও প্রতিযোগী আছে যারা অনেকগুলো র্যাম্প শো করে আসছে, কিন্তু ওরা যখন কথা বলতে গিয়ে দেখি ওদের হচক খাচ্ছে, ওরা কথা বলতে পারছে না ঠিক মতন করে. তা আমরা চাই সব কিছু ঠিকঠাক প্রপারভাবে জেনে শুনে ওরা ফিল্ডে নামুক এবং আমাদের উত্তরবঙ্গের নাম উজ্জ্বল করুক. এখানে কতজন স্টুডেন্ট পার্টিসিপেট করছে? আমাদের আপাতত প্ল্যান ছিল 36 জন, তো এখনও সবাই পৌঁছায় নিয়েছে. দেখা যাক, আশা করছি মোটামুটি
এরা কি সবাই উত্তরবঙ্গের লোক কি উত্তরবঙ্গের বাইরে রয়েছে বা অন্য উত্তরবঙ্গ। স্টেটের? আমরা উত্তরবঙ্গের, যেহেতু কুইন অফ নর্থ, যেহেতু উত্তর রানীকে খুঁজছি, তাই উত্তরবঙ্গকেই বেশ করেছি আমরা। হঠাৎ করে আপনাদের মাথায় এই চিন্তা এলো কেন? আমরা একটা দেখেছি ডুয়ার্স, যেখানে চা পাতা বাগান, যেখানে মানুষ যে কাজের সূত্রে বাইরে চলে যাচ্ছে, সেই জায়গাতে আপনারা নিজের ইয়েতে প্রসেসটা একটা এত সুন্দর আমি একটা যদি program বলি, করছেন। এখানে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, অর্পিতা দাস, উত্তরবঙ্গ ডুয়ার্সের একটা মেয়ে। ওর ওর শুরু থেকেই ও নিজে যেহেতু খুব লড়াই করে একটা জায়গা তৈরি করেছে, আর ও চায়ও, এবং সাথে আমিও আছি। আমরা চাই আমাদের এই প্রত্যন্ত এরিয়া যেগুলো আমাদের ডুয়ার্সের, যেখানে মেয়েরা সঠিক প্ল্যাটফর্ম তো দূরে থাকে, মানে প্রচুর প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হয়। তো আমরা সবসময় চেষ্টা করি এইখানকার যারা ডুয়ার্সের মেয়েরা আছে, সে আদিবাসী মেয়েরা হোক, রাজবংশী মেয়েরা হোক, বাঙালি বা যারা যারা যে সমস্ত ভাষাভাষীর মেয়েরা আছে, তাদেরকে শুধু মেয়েরাই না, তাদের ছেলেদেরও, তাদেরকে প্রপার একটা জায়গা দেওয়া। আর যেহেতু আমরা এই ফিল্ডে অনেক পুরনো, আমরা চেষ্টা করলে পারবো, তার জন্যই আমরা একটা প্ল্যাটফর্মের জন্য তৈরি করছি, যাতে এখানকার ছেলেমেয়েরা একটা ভালো জায়গা তৈরি করতে পারে। এখানে সেলিব্রিটি হিসেবে কে কে এসছে আপনাদের? এখানে আসছে আমাদের কেশব দে, সিঙ্গার, আর আসছে আমাদের পায়েল সরকার, আমাদের টলিউড কুইন। আচ্ছা, কদিন ধরে চলবে প্রোগ্রামটা আপনার? এটা চলবে 30 তারিখ অবধি। আজকে 28 তারিখ, 29, 30। আচ্ছা, উইনার হিসাবে আপনারা কি কি নিচ্ছেন? ফার্স্ট, সেকেন্ড, থার্ড কি শুধু ফার্স্ট? ফার্স্ট নিচ্ছি, ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ, সাথে আরও অনেকগুলো টাইটেল আছে। টোটাল 16টার মতো আমাদের উইনার অ্যাওয়ার্ড রয়েছে। আর আরেকটা বিষয় রয়েছে, একটা টিম, ফুল টিম, একটা টিম একসাথে না হলে এত বড় প্রোগ্রাম আমরা নামাতে পারতাম না। অবশ্যই আমি অর্গানাইজার হিসাবেই রয়েছি, বান্টি মণ্ডল ডিরেক্টর হিসেবে রয়েছে, কিন্তু আমাদের মেইন্টার যিনি আজকে আমাদের মাঝে নেই, রাজীব তির্কি, তাকে ছাড়া এই শোটা খুব অসম্পূর্ণ। কারণ আমাদের এই ডুয়ার্স থেকে একটা মানসিকভাবে বা উনি থেকে নিয়ে সাপোর্ট করার লোক খুব কম পাওয়া যায়। আমরা খুব স্ট্রাগল করি, সেরকম আমাদের সাপোর্ট আর পাওয়া যায় না, খুব অভাবে থাকি আমরা। তো এই যে এত বড়, আমি একটু মাঝখানে অর্পিতাকে আটকে বলি, আমরা এই কথাটা এই জন্যই বলছি, ডুয়ার্সে কাজ করতে গিয়ে আমাদের যে ভাই আপনার অভিনয় করতে গেলে তো মানে মোটামুটি সেই একটা অদ্ভুত রিয়াকশন হচ্ছে, তাই নিজে অনেক কিছু। কিন্তু এই বাড়িতে যত ভিডিও আছে, যত আরো কাজ করছে, এবং আমি যে প্রজেক্টটা করছি সেটা কিন্তু পরে দেখছি, ওনারাও কিন্তু আমাদের এই দেখার একটা সুযোগ করে দিচ্ছে, সেটা পরে করছি। ধরুন আগে আমি একটা প্রজেক্ট করেছি, সেটা পরে যখন দেখছি বুঝতে পারছি এটা ভুল হয়েছে বা এটা ঠিক হয়েছে, এটাকে আরেকটা প্রজেক্ট করা যেতে পারে। এবং পরের প্রজেক্টটা করতে গিয়ে কি হচ্ছে, ধরুন আগের প্রজেক্টে যেটা যেটা ভুল করেছি আমি কিন্তু নিজের দিকে প্রুভ করলাম, বা আমি বাকি 5 জনের কাজ দেখলাম, দেখে ওই জিনিসটাকে কিভাবে রেক্টিফাই করা যায়, সেটা আমি সেই অভিজ্ঞতা সঞ্চয় করছি। মাথাটা ফ্রি হয়ে গেল, আমি ভাবতে পারবো এবার ভালো কি করবো, ইমপ্রুভমেন্ট কি করবো, কাজটা ফোকাস কি করা হবে। আগে তোমরা ওনারা যে ক্লাসেস করাচ্ছি সেখান থেকে আগে এই নলেজ গুলো নেবে যে তোমাদের, ধরো কেউ গান গাইবে, কেউ ডান্স করবে, কেউ ক্যামেরার সামনে অ্যাক্টিং করবে, তোমরা ক্যামেরার সামনে অ্যাক্টিং পারফর্ম করতে গেলে কি অসুবিধা, বা ধরো কোনো জায়গায় তোমাদের র্যাম্প মডেলিং শো যাচ্ছে, সেখানে র্যাম্পে হাঁটতে গেলে শুধু তো আমি একটা ভালো ড্রেস কস্টিউম করলাম, ভালো এক্সপ্রেশন দিলাম, ভালো লিখে গেলাম, তাহলেই হবে না, কোনো প্রেজেন্টেশন। এবারে প্রেজেন্টেশনটা করতে গেলে আমার কি প্রবলেম হতে পারে, বা ধরো একটা 5টা বড় বড় জাজেস আছে, তাদের সামনে আমাকে দাঁড়াতে হবে, আমি শুধু সুন্দর দাঁড়ালাম, সুন্দর একটা আউটফিট করলাম, তাই হবে না। আমাকে কিভাবে প্রেজেন্টেবল, কিভাবে, দেখো আমি মডেলিং সম্পর্কে আমার খুব বেশি জ্ঞান নেই, কিন্তু ক্যামেরার সামনে এত বছর ধরে নিজের একটা প্রোডাকশন আছে, সেখানে এত লটস অফ মিউজিক ভিডিওস করেছি, যে আমার এই অভিজ্ঞতাগুলো হয়েছে। হয়তো আমার থেকে অনেক বেশি অভিজ্ঞতা মানে ওনারা অ্যাক্টিং নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে, কিন্তু আমি জাস্ট আমার যেগুলো আমার কাজ করতে গিয়ে মনে হয়েছে সেগুলো শেয়ার করছি। তোমাদের আগে জানতে হবে কি কি প্রবলেমস হতে পারে। ধরো যেটা বললাম যে একটি মঞ্চে তোমরা মডেলিং, কিন্তু আমাদের আলোকচারিতা, বন্ধুত্ব সবটা কিন্তু একদম অসাধারণ জায়গা, যে কারণে অর্পিতা বা দাদা আমাকে একবার মনে করে আমি চলে এসেছিলাম। এই ফোনটা আমি গ্রহণ করবো না, এটা আমি তোমাদের সবার হয়ে এই দুজনের হাতে তুলে দেবো, কারণ এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করা করেছি। তোমাদের নর্থ বেঙ্গলের যারা শিল্পীরা আছো, যারা মডেলিং বা অ্যাক্টিং কে পেশা হিসেবে বাঁচতে চাইছো, তাদেরকে যে এত বড় একটা সুযোগ করে দিয়েছে, আমার মনে হয় সেটা অনেক 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 বড় ভাবনা। একটু জোরে হাততালি ওদের জন্য। থ্যাংক ইউ। আমি এটা তোমার জানাতে পারি। আসতে পারি একটু। হয়তো কোনদিন তুই চাইবি আমাকে
ভালোবাসা ছিল না রে মনে, তার খেলা থেকে গেলি আমার গোপনে। আমায় আকাশ না আকাশ রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই আর কিছুই। ওরে পিয়া, ওরে পিয়া, এই জানুয়ারি বন্যায় বলা মানুষের হাটে লাগবে এগুলো। এই শুক্রবার মনটাকে তুই কোন বাজারে বেচলি আমায় বল, যার কাছে তুই সুখ পুরলি কি দাম দিল বল। মনটাকে তুই কোন বাজারে বেচলি আমায় বল, মন আরে লাইন ভুলে গেলাম। কোন বাজারে বেচলি আমায় বল, যার কাছে তুই সুখ পুরলি কি দাম দিল বল। ভালোবাসার নামে কে এত নিচে নামে, মন ভাঙার নেশা সে কি কিছু মানে। জীবন দিয়ে আগলে রেখে বেইমানি তার ফল। পিয়ারে পিয়ারে তুই নিষ্ঠুর বড় রে, কিভাবে বল না তুই পাশান করি রে। পিয়ারে পিয়ারে তুই নিষ্ঠুর বড় রে, কিভাবে বল না তুই পাশান করি রে।